আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Helio 50 আর এইটা হলো Realme C63। Realme C53 হিউজ হিট হওয়ার পর তারা 2024 সালে তাদের লেটেস্ট C63 নিয়ে হাজির হয়েছে। তার ঠিক অপর প্রান্তে Helio 60 হিট হওয়ার পর Helio নিয়ে এসেছে তাদের Helio 50। Helio 50 এর প্রাইস যেখানে 14,699 টাকা, তার ঠিক অপর প্রান্তে Realme C63 এর প্রাইস করা হয়েছে 16,999 টাকা। 6128 ভেরিয়েন্ট, যদিও ওইটার একটা 8128 ভেরিয়েন্টও আছে যেটার প্রাইস আরো 2000 টাকা বেশি। কিন্তু আজকে আমরা 6GB টাই কম্পেয়ার করব Helio 50 এর সাথে। প্রথমত দুইটা ফোনেই কিন্তু আপনারা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন। যদি 63 এর ডিজাইন অনেকটাই 53 এর মতো, বাট স্টিল যদি দুইটা ফোনের ডিজাইনের কথা বলি তাহলে দুইটাই অনেক সিমিলার। তো দুইটা ফোনেই সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে, সুপার ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এন্ড 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এগুলোর সাথে বেশ কিছু পার্থক্য কিন্তু রয়েছে। সো এই সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। চলুন শুরু করা যাক। প্রথমে যদি দুটো ফোনের ডিজাইনে আপনারা আসেন তাহলে দুইটা ফোনের ডিজাইন কিন্তু অনেক চমৎকার। Helio 50 ডিজাইন আমার কাছে পার্সোনালি যে অনেক পছন্দ হয়েছে সেটা আমি এটার ফুল রিভিউতেও বলেছি। আপনারা যারা দেখেন নাই দেখে নিতে পারেন, এটার ফুল রিভিউ আমি করেছি। এন্ড এটার ডিজাইন আসলেই অনেক চমৎকার, অনেক প্রিমিয়াম। এটা যদি কেউ কাছ থেকে দেখে তারপরও এটাকে প্রিমিয়াম বলবে, দূর থেকে দেখলেও কিন্তু Helio 50টাকে অনেকেই প্রিমিয়াম বলবে। বিকজ অফ পিছনে এটার অ্যাকচুয়াল গ্লাস দেওয়া হয়েছে, যার কারণে এটার প্রিমিয়ামনেসটা আরেকটু বেড়ে যায়। তার সাথে সাথে একটু আশঙ্কাও বেড়ে যায় যে হাত থেকে পড়লে গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এট দ্য আদার হ্যান্ড যদি আমরা C63 এর কথা বলি তাহলে এখানে আপনারা দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন ব্যাক সাইডে। একটা হচ্ছে লেদার ফিনিশিং, যেটা আমার কাছে পার্সোনালি একটু বেশি ভালো লেগেছে, আর একটা হচ্ছে নর্মাল যে পলিকার্বনেট ফিনিশিং থাকে সেটা। এন্ড দুইটা ব্যাক সাইডে অনেক সুন্দর লাগে, বাট আমার কাছে পার্সোনালি লেদার ফিনিশিংটা একটু বেশি ভালো লাগছে, কারণ এটার কালারটা একটু ডার্ক ব্লু টাইপ। সো এটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। তার সাথে যেই এজেসগুলো আছে ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। অ্যান্ড তার সাথে Realme C53 এর যেই ক্যামেরা মডিউলটা ছিল সেম ক্যামেরা মডিউলই তারা এখানে রেখেছে, কিন্তু এটার ক্যামেরা মডিউলের চারপাশে যে অংশটা সেটা কিন্তু এখানে মেটাল করে দেওয়া হয়েছে, যার কারণে স্ট্রংনেসটা আর একটু বেড়ে যাচ্ছে। যদিও C53ও অনেক স্ট্রং ছিল, বাট C63 স্টিল অনেক বেশি স্ট্রং। তো দুটো ফোনের ডিজাইনে সৌন্দর্যের দিক থেকে এগিয়ে থাকবে অবভিয়াসলি Helio 50, বাট যদি স্ট্রংনেসের কথা বলেন তাহলে এগিয়ে থাকবে এখানে Realme C63। এছাড়া আমরা আশপাশে নজর দিই তাহলে দুইটা ফোনেরই বটম সাইডে আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, USB Type-C পোর্ট পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে দুইটাতেই। এন্ড দুইটার পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডের কথা যদি বলি তাহলে প্রথমে Helioর কথা বলতে হয়। Helio মোটামুটি ভালো ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট তারা দিয়েছে। একটু অ্যানিমেশন ল্যাগ ছিল আমি দেখেছি যেটা, বাট স্পিড অ্যান্ড অ্যাকুরেসি খারাপ ছিল না। আমি যতবার দিয়েছিলাম আনলক করে দিয়েছিল। সো ফিঙ্গারপ্রিন্ট স্পিড নিয়ে Helioতে আপনাদের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। বাট Realmeতে যদি দেখেন, Realmeতে অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল, অ্যানিমেশনও কিন্তু অনেক ফাস্ট ছিল। সো সেদিক থেকে আই হোপ আপনাদের কোনো প্রকার প্যারা অ্যান্ড টেনশন হবে না একটারও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। এছাড়া লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে ভাই Realmeতে আপনারা ফুল ক্লিন পাইলেও Helioতে কিন্তু এখানে সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। তার সাথে সেকেন্ডারি স্পিকারও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো আপনারা Helioতে স্টোরেজ স্পিকার পাচ্ছেন, বাট Realmeতে আপনারা কিন্তু সিঙ্গেল স্পিকারই পাচ্ছেন। তো সেক্ষেত্রে স্পিকারের কোয়ালিটি ডেফিনেটলি Helioতে বেটার ছিল। সত্যি কথা বলতে স্পিকারের কোয়ালিটি আমার কাছে আসলেই অনেক ভালো মনে হয়েছে Helioর দুইটা থেকে সাউন্ড মোটামুটি অ্যাকুরেট বের হচ্ছিল অ্যান্ড একরকমই সাউন্ড বের হচ্ছিল, অনেকটা কম একটা অনেক বেশি এরকম না। আমার কাছে পার্সোনালি স্টোরেজ স্পিকারের যে ফিল সেটা যারা স্টোরেজ স্পিকার ইউজ করছেন তারা জানেন। আমি যেহেতু OnePlus ইউজ করি, সো ওইটাও কিন্তু স্টোরেজ স্পিকার অ্যান্ড সেইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এটা অনেকটা ওইটার কাছাকাছি আমি বলতে পারি। ইনডোরে যখন আপনারা শুনবেন অনেক ভালোভাবেই এটার স্পিকারটা আপনাদের কাজে লাগবে। এছাড়া এবার আমরা সামনের দিকে আসি, দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি। প্রথমত ভিজিবল যে পার্থক্যগুলো ছিল সেটা হচ্ছে Helioতে এখানে আপনারা পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন, Realmeতে আপনারা নচ ডিসপ্লে পাচ্ছেন। বাট 17,000 টাকায় নচ ডিসপ্লে আমার বোধগম্য নয়। যেহেতু 17,000 টাকায় তারা ফোন লঞ্চ করেছে, এটাতে অন্তত পাঞ্চল ডিসপ্লে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আপনারা বলতে পারেন C53তেও তো পাঞ্চল ডিসপ্লে ছিল না, কিন্তু যেহেতু C53 আপগ্রেডেশন, সো অবশ্যই কিছুটা তো বেশি আমরা পাইতে পারতাম। কিন্তু হয়তো 17,000 টাকায় যেটা লঞ্চ করা হয়েছে সেটা C53 মতো C63 দামও কিছুদিন পর 15,000 টাকায় এসে থাকতে পারে। তো যারা নিতে চাচ্ছেন কিছুদিন ওয়েট করে নিতে পারেন, হইতে পারে দাম আরো কমে যাবে। যদি প্রথমেই আমরা Realme ডিসপ্লের কথা বলি তাহলে Realme C63তে আপনারা 6.74 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যার PPI হচ্ছে 260, তাহলে 450 এর ব্রাইটনেসও পাচ্ছেন আর 90 Hz এর রিফ্রেশ রেটও পাচ্ছেন আপনারা। ডিসপ্লেটা বড় সড়ো ছিল, এতে কোনো সন্দেহ নেই। এটাতে আপনারা কন্টেন্ট ওয়াচ করে মজা পাবেন। আমিও অনেকক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি। 90 Hz এর জন্য অনেক স্মুথ টাচ রেসপন্স আসতেছিল। আর Realme UI বেটার হওয়ার কারণে এটার যেই ওভারঅল এক্সপিরিয়েন্সটা, টাচ রেসপন্সের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু দুঃখ পাবেন আপনারা, কারণ এটা একটা HD+ ডিসপ্লে। এখানে ফুল HD হলে অবশ্যই ভালো হতো, কারণ 17,000 টাকায় ফুল HD ডিসপ্লে হইলে খারাপ হইতো না।
কিন্তু আপনাদের হতাশ করবে না হিলিও, কারণ হিলিও 50-তে আপনারা কিন্তু একটা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চ, আর এখানেও 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তার সাথে পাঞ্চ হোল ডিসপ্লেও কিন্তু পাচ্ছেন। সো ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু হিলিও 50 ডিসপ্লেটা আপনাকে দিবে, একদম ব্যালেন্সড একটা এক্সপিরিয়েন্স দিবে। ইনডোরে যখন থাকবেন এটা আপনাকে খুব ভালোভাবে ভিজিবল হবে এটার ডিসপ্লেটা, হয়তো আউটডোরে খানিকটা প্রবলেম হবে আপনাদের ব্রাইটনেস নিয়ে, বাট ইনডোরে হিলিওর ডিসপ্লে টপ অফ দ্য নচ, খুবই ভালো একটা ডিসপ্লে তারা দিয়েছে এই বাজেট অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন। কারণ দুইটা ফোনে যে জিনিসটা খারাপ লেগেছে ডিসপ্লেতে সেটা হচ্ছে বেজেল, কারণ দুইটা ফোনের বেজেল কিন্তু অনেক বড় বড়, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি। কিন্তু ডিসপ্লে সেকশনে যদি আমি একজনকে আগায় রাখি, ডেফিনেটলি ফুল এইচডি প্লাস অ্যান্ড পাঞ্চ হোল হওয়ার কারণে এখানে এগিয়ে থাকবে হিলিও 50। এই যদি আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনেই আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, আর রিয়েলমিতে রিয়েলমি ইউআই দেওয়া হয়েছে, একদম ফুল ফ্লেজ যে রিয়েলমি ইউআই আছে। কারণ রিয়েলমি C53 যেটা ছিল সেখানে কিন্তু ফুল ফ্লেজ ছিল না, রিয়েলমি ইউআই টি ভার্সন ছিল, বাট এতে কিন্তু রিয়েলমি ইউআই 5 দেওয়া হয়েছে, একদম ফুল ফ্লেজ রিয়েলমি ইউআই। তার ঠিক অপর প্রান্তে যদি আমরা হিলিওতে দেখি, তাহলে হিলিওতে কিন্তু অ্যান্ড্রয়েড 14 এর পাশাপাশি তারা অনেক মিনিমালিস্টিক একটা ইউআই দিয়েছে, এন্ড সেখানে অনেক কম ব্লোটার, এন্ড যেই অ্যাপসগুলো আপনাদের ইম্পর্টেন্ট শুধু সেইগুলোই এখানে দেওয়া হয়েছে, একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেবে, একদম ক্লিন ফিল দেবে। কিন্তু যদি আমি এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে ডেফিনেটলি হিলিওর যে এক্সপিরিয়েন্স ছিল যেটা বললাম অনেক ক্লিন ছিল, আমি ইউআই লাইকের দেখা পাই নাই, অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং, অ্যানিমেশন গুলোও কিন্তু খুব ভালো ছিল। আর দাদার হ্যান্ড যদি আমি রিয়েলমি C63 এর কথা বলি, সেখানে রিয়েলমি ইউআই খুব ভালো কাজ করেছে। আপনাদের রিয়েলমি ইউআইতে যেই এক্সট্রা ফিচার্স গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু ব্লটওয়্যার আপনারা পাবেন, অনেক বেশি না, বাট কিছু তো অবশ্যই পাবেন। কিছু গেম টেম তারা ইনস্টল করে দেয়, সেগুলো আপনারা আনইনস্টল কিন্তু করতে পারবেন। তো ইউআই এর দিক থেকে বললে রিয়েলমি ইউআই একটা রিচ ইউআই, কারণ এখন অব্দি এত ইউআই জনিত প্রবলেম দেখছি আমরা শাওমিতে, OnePlus-এ, বাট রিয়েলমিতে কিন্তু এখন অব্দি কোনো প্রকার প্রবলেম আসে নাই। আর দাদার হ্যান্ড সিম্ফনির ইউআইও কিন্তু অনেক ক্লিন অ্যান্ড ভালো। সো দুইটার ইউআইকে আমি সমান কাতারে রাখছি, বাট যেহেতু রিয়েলমি তাদের ইউআইতে প্রতিনিয়ত আপডেট করতে থাকে, সো রিয়েলমি ইউআই এখানে কিছুটা এগিয়ে থাকবে, এন্ড সফটওয়্যার দিক থেকেও কিছুটা এগিয়ে থাকবে। এছাড়া যদি আমরা পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এইখানে আবার রিয়েলমিকে একদম ফুল ফ্লেজড বিট করে দিবে হিলিও 50। আপনাদের 14,699 টাকার ফোন 17,000 টাকার ফোনকে ডিরেক্টলি বিট করে দিচ্ছে, বিকজ অফ হিলিও 50-তে আপনারা হিলিও G88 প্রসেসর পাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে রিয়েলমিতে আপনারা পাচ্ছেন ইউনিও অ্যাসোসিয়েট T612 চিপসেট। 17,000 টাকার ফোন হিসাবে এটা খুবই হতাশাজনক, কারণ রিয়েলমি তাদের অলমোস্ট 11, 12, 13,000 টাকার ফোনে এই প্রসেসর দিয়ে থাকে, আবার তারাই 17,000 টাকার ফোনেও সেম প্রসেসর দিয়ে থাকে। এইটা আসলে আমার কোনো মতেই বোধগম্য নয়। তো যদি যারা পারফরমেন্স ফ্রিক আছেন, যারা মনে করেন যে পারফরমেন্সটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই রিয়েলমির এই ফোনটা থেকে একটু দূরে থাকতে পারেন, কারণ 17,000 টাকা হিসাবে তো এটার প্রসেসর অবশ্যই অ্যাকসেপ্টেবল না। কিন্তু দুইটা ফোনেই আমি গেমিং করেছি। প্রথমে আমি হিলিও 50-এর গেমিং গুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটাতে ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ, খুব ভালো ফ্রি ফায়ার খেলা যাচ্ছিল। আপনারা কোনো প্রকার ফ্রেম ড্রপ পাবেন না, কোনো প্রকার ল্যাগ পাবেন না। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার গেম প্লেটা আপনার কাছে কেমন লেগেছে। ইভেন আমি এটাতে কিন্তু ফুটবলও খেলেছি, এই ফুটবলও খুব ভালো খেলা যাচ্ছিল। আমি এটা আমার ফুল রিভিউতেও বলেছি, বড় ডিসপ্লে হওয়ার কারণে গেমিং টেমিং করে কিন্তু হিলিওতে মজা পাওয়া যায়। ইভেন এটাতে আমি অ্যাসফল্ট 9ও খেলেছি, যেটাও খুব ভালো খেলা যাচ্ছিল। কারগুলো যখন ক্র্যাশ করছিল তখনও কিন্তু আমি কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু পাইনি। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আমি 63 এর কথা বলি, এখানেও এই ধরনের যে গেমগুলো আছে এগুলো ওকেশ পারফর্ম করবে। আমি ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার মোটামুটি খেলা যাচ্ছিল, আপনারা খেলতে পারবেন। ইভেন এটাতে আমি ফুটবলও কিন্তু খেলেছি। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার গেম প্লে ভালো লেগেছে। কিন্তু যদি আমি পারফরমেন্স সেকশনে যে কোনো একটাকে এগিয়ে রাখি, অবশ্যই আমি হিলিওটাকে এগিয়ে রাখবো এখানে। এছাড়া দুটো ফোনে কিন্তু 6 GB র্যাম দেওয়া হয়েছে, তার সাথে 6 GB আরো এক্সটেন্ডেড আপনারা করতে পারবেন। সো দুইটা ফোনে 12 GB র্যাম হয়ে যাবে উইথ ভার্চুয়াল র্যাম, আর দুইটা ফোনে কিন্তু 128 GB রোম দেওয়া হয়েছে। সো এবার যাক ক্যামেরা সেকশনে দুইটাতে আবার মোটামুটি ভালো পার্থক্য রয়েছে। হিলিওতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন রেয়ারে, যার মধ্যে মেইন সেন্সর হচ্ছে 108 মেগাপিক্সেল। তার অপর প্রান্তে রিয়েলমিতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, এন্ড যেটা দিয়ে ভালো ছবি কিন্তু ক্যাপচার করা যাচ্ছিল। আমি যতবারই ছবি তুলছিলাম খুব ভালোভাবেই তোলা যাচ্ছিল, কোনো প্রকার শার্পনেস জনিত ইস্যু আমি দেখিনি। দুইটা ফোনে আমি আউটডোরে পিকচার ক্যাপচার করেছি, ইনডোর পিকচার ক্যাপচার করেছি। আমি ছবিগুলো দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে আসলে কোনটার পিকচার আপনার কাছে কেমন মনে হয়েছে, এন্ড কম্পেয়ার করতে পারেন আপনারা আসলে। এছাড়া হিলিওর সেলফি ক্যামেরা আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেল, রিয়েলমি C63-তে আপনারা 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এন্ড বেশ কিছু সেলফিও আমি দিচ্ছি, আপনারা সেলফিগুলো দেখেন এন্ড ডিসাইড করেন যে সেলফির ছবিগুলো কোনটাতে ভালো আসছিল, 32 মেগাপিক্সেলের হিলিওতে নাকি 8 মেগাপিক্সেলের রিয়েলমি। এছাড়া এক্সট্রা কিছু হাইলাইটেড জিনিস নিয়ে কথা বলি, তাহলে হিলিওতে ডেফিনেটলি গ্লাস ব্যাক পাচ্ছেন আপনারা, এটা একটা হাইলাইটেড বিষয়, এন্ড ডুয়াল স্পিকার পাচ্ছেন, তার সাথে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন। এটা হিলিওর সবচাইতে হাইলাইটেড বিষয়। কিন্তু যদি আপনারা রিয়েলমিতে দেখেন, তাহলে রিয়েলমির হাইলাইটেড বিষয় হচ্ছে তারা IP54 এর রেটিং দিছে, মানে স্প্ল্যাশ প্রুফ, মানে হালকা পাতলা পানির ছিটা পোটা পড়ে গেলে কোনো সমস্যা নেই, বাট পানিতে ডুবাইতে পারবেন না আপনারা। তার সাথে তারা এআই নয়েজ ক্যান্সেলেশন দিছে, মানে নয়েজ ক্যান্সেলেশনের মাইক দেয় না এক্সট্রা, কিন্তু ভিতরে এআই দিয়ে দিছে যে এআই নাকি নয়েজ ক্যান্সেল করবে, যেটা
এত ভালো কাজ করবে না, কারণ সফটওয়্যার নয়েজ ক্যান্সেলেশন আর হার্ডওয়্যার নয়েজ ক্যান্সেলেশনের মধ্যে অনেক পার্থক্য কিন্তু রয়েছে। সো এবার যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে দুইটাতেই 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, এখানে দুইটা সেম, বাট পার্থক্য রয়েছে ফাস্ট চার্জিং। হিলিও 50তে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফাস্ট চার্জার বক্সে দেওয়া হয়েছে। তার ঠিক অপর প্রান্তে রিয়েলমি C63 দেখেন, সেখানে কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, হুইচ ইজ গ্রেট। কারণ এই বাজেটে 45 ওয়াট অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না, সেক্ষেত্রে ডেফিনেটলি 45 ওয়াট চার্জিং স্পিডটা আপনাদের অনেক কাজে লাগবে এবং 55 ওয়াটের চার্জার কিন্তু রিয়েলমিও বক্সে দিয়ে দিয়েছে। সো এট দ্য এন্ড যদি আমি একটাকে পিক করি তাহলে প্রায় 2300 টাকা কমে হিলিও পারফরমেন্সের দিক থেকে এগিয়েছিল, ডিসপ্লের দিক থেকে এগিয়েছিল, ইভেন ডিজাইনের দিক থেকেও কিন্তু এটা এগিয়েছিল। তো আমার রিকমেন্ড থাকবে যাদের ব্র্যান্ড নিয়ে কোনো প্যারা নাই, চুলকানি নাই, আমার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ড পছন্দ না, তাদেরকে তো আসলে কিছু বলে লাভ নাই, বাট যারা পারফরমেন্স কেন্দ্রিক ফোন কিনতে চান অ্যান্ড আপনারা ব্র্যান্ড ট্রেন্ড কিছু দেখেন না, আপনার জন্য ডেফিনেটলি হিলিও দেশীয় ব্র্যান্ড অ্যান্ড ডেফিনেটলি হিলিও কিন্তু একটা ভালো ব্র্যান্ড, আপনারা হিলিও নিতে পারেন। আদারওয়াইজ ডেফিনেটলি রিয়েলমি আপনাদের অনেকের পছন্দের একটা ব্র্যান্ড, সো আপনাদের রিয়েলমির দিকেও যেতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনাদের কোনটা ভালো লাগছে সেটা আমাকে কমেন্টে জানান। এছাড়া যদি আপনি হিলিও চুজ করে থাকেন তাহলে হিলিওর কিন্তু রিসেন্টলি আমি একটা ফুল রিভিউ করেছি, সেটা দেখে এরপরে কিনেন, নাইলে ধরা খেতে পারেন। এইখানে ক্লিক করতে পারেন ওটা দেখতে। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।